হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু হ্যাঁ, জানো তো এই গরমের জন্য সত্যি শরীর একদম ভালো না। প্রতিদিন জানো তো মাথা ধরে যাচ্ছে, এত শরীরে সমস্যা হচ্ছে, এত মাথার তালুটা যন্ত্রণা করছে, চোখে যন্ত্রণা, শরীরটাও কদিন ধরে ভালো না। যার জন্য ব্লগটাও সেভাবে করতে পারছি না, এনার্জি পাচ্ছি না। যাই হোক, কাজ তো করছি, তার মধ্যে দেখো পার্সোনাল যেগুলো নিজেদের যে কাজটা সেটা তো করতেই হচ্ছে। তার মধ্যে আর মোবাইল অন করে আর এইভাবে সব কিছু মানে ক্যামেরা বন্দি করে আবার সেটাকে এডিট করে নিই, সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে। তোমরা তো জানোই গরমের মধ্যে পাচ্ছি না। তারপরে আমার হলো ঘরে প্রচণ্ড গরম, যেহেতু দোতলা, পুরো ডাইরেক্ট রোদটাও পড়ে, সেটার জন্য তো খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমরা তো সব কিছু নিজেগুলো প্লিজ প্লিজ ক্ষমা করে দিও, আর একটু সাপোর্ট করো প্লিজ। জানি না কীভাবে এগোবো, কতটাই বা কী করবো জানি না। সত্যি করে কাজও ঠিক করে করতে পারি না, মানে চ্যানেলটা ঠিক করে আপডেট দিতে পারি না কাজের। তো জানি না তোমরা যতটুকুনি তার মধ্যে সাপোর্ট করো, তার জন্য আমি কী বলবো তোমাদেরকে, তোমাদের চিরকৃতজ্ঞ। তো যাই হোক, আজকে হলো কাজ নিয়ে বসেছি, দেখো হলো এই ইঁচড় কাটছি। তো আজকে যেহেতু রবিবার মেয়ের হলো একটা কাজ ছিল, যে যার জন্য মেয়ে বাড়ি ছুটি পায়নি। মেয়ে নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত ছিল, আর আমি আজকে ভাবলাম চলো আজকে ইঁচড় রান্না করি। তো আজকে ইঁচড়টা একটু অন্যভাবে করবো। আর একবারও আমি করেছি, যেটা ইঁচড়টা করাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের ব্লগটা তো সেরকমই করেছি, তার মধ্যে কিছু টুকিটাকি কাজগুলোও করেছি, যেগুলো দেখো সংসারের প্রয়োজন। আমরা নিজেদের ভালো মন্দ বিচার করে আর কি, নিজেদের যেটা আর কি পিওর খাওয়া যেটা করা যায় সেটুকুনি আমি দেখো বরাবরই নিজের কাজগুলো, নিজের দায়িত্বগুলো একটু নিষ্ঠাভাবে করার চেষ্টা করি। তো দেখো, বাইরের কিনে যে মশলা, সেগুলো আমি আজকে খাইও না। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কীভাবে করলাম। তো দেখো, জিরে ধনে এগুলো সব আমি হলো ধুয়ে ছাদে মেলে দিয়েছি। সকাল থেকে যদি ব্লগটা অনেকটা লেট করে শুরু করেছি, এটা এখন বাজে ঘড়িতে 10:30। তো ব্লগটা এখন শুরু করলাম, আর এদিকে কাটছি দেখো ইঁচড়। তো ইঁচড় কাটা একটা খুব ঝামেলা কাজ। তো কিন্তু কী করে বলো, খেতে হয়, বছরের জিনিস খেতেও হয়, আর ইচ্ছাও করলো, তো আজকে একটু অন্যরকমভাবে করলাম। তো আগেরবারও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এবারেও তাই সেইভাবেই করব। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো যে পুরো কাটা হয়ে গেছে বেশ অনেকটাই। তো এটা জানো তো একজনের বাড়িতে, আমি না বাজারের ইঁচড় কিনে খাওয়ার কিনে বাজারে যে ইঁচড় বিক্রি হয় না, ওটা না কিনে খেলে না আমার একদম পোষায় না, জানো তো কেমন যেন লাগে, একটু যেন স্বাদটাও কেমন লাগে, আর কেমন যেন শক্ত হয়ে যায় সেদ্ধ করার পর। তাই জন্য হাজব্যান্ডকে বললাম যে তুমি হলো যেখানে দুধ আনতে যাও সেখানে দেখো পাশের বাড়িতে, না ওদের বাড়িতে, পাশের বাড়ি না, ওদের বাড়িতে ইঁচড়ের কাঁঠাল গাছ আছে। তো বলছিল কদিন ধরে যে নিয়ে আসবো। তো ওরা বিক্রি করে। তাই আমি বললাম দেখো তুমি ওদেরকে থেকে একটা নিয়ে এসো। তো কবে থেকেই বলছে আনবো। তো আমি বাধা দিচ্ছি যে না আনো না, গরমের জন্য আনো না। তো আজকে ভাবলাম যে না, কবে থেকে বলছে যে ইঁচড়গুলো বীজ হয়ে যাবে, ভালো লাগবে না তরকারি খেতে তখন। তাহলে হ্যাঁ ঠিক আছে, আজকে রবিবার নিয়ে এসো। ভাবলাম মেয়ে ঘরে থাকবে, দিয়ে হঠাৎ করে ওর কাজ নিয়ে ও একটু ব্যস্ত হয়ে গেল। তাই জন্য ভাবলাম চলো, ও তো দুপুরবেলায় এসে না আসলেও রাতে তো খাবেই। তো সেই ভাবলাম, তো সেই জন্যই আর কি, সেই ভাবার ওকে বললাম হ্যাঁ তাহলে নিয়ে এসো। তো ও নিয়ে আসলো, দুধ আনতে গেছিলো তখন নিয়ে চলে এসেছে। তো বেশ ভালো ইঁচড়টা দেখো দেখতে। হ্যাঁ, তো আর এই দেখো এদিকে আজকে বানিয়েছি ধরো গোটা সব জিরে ধনে সব কিনে নিয়ে এসে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর কিনে নিয়ে এসে ধুয়েছি, সেগুলো শুকিয়েছে। আর কী রোদ গরম বলো,
আর সেই জন্য তাড়াতাড়ি শুকিয়েও গেছে। তো এদিকে রান্নাও শুরু করে দিয়েছি। দেখো এঁচোড়ের তরকারি, আর এদিকে দেখো এঁচোড়টা সেদ্ধ করে নিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে হলো একটু ওই লঙ্কাগুলো, ওই কাশ্মীরি লঙ্কাগুলো একটু ভালো করে রোদে শুকিয়ে নিয়ে এখানে আর কি গুঁড়ো করবো আর কি, একটু গরম করে নিলাম। আর জিরে ধনেগুলোও একটু হালকা করে শুকনো কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি, দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। তো এই আর কি। দেখো বাজারে যেগুলো আমরা কিনি না, সেগুলোর মধ্যে যেন না কেমন যেন অস্বস্তিকর, যেন মনে হয় যেন বাড়ি বাড়ি লাগছে। তো আমি ওই জন্য নিজেই মশলাগুলো নিজেই বানিয়ে নিই। তাতে একটু কী জানো তো, একটু পিওর জিনিসটাও হয়, বাইরের একটু নানা রকমের মানে যে বাইরের খাওয়া, যেটা খাওয়া উচিত না, সেটার জন্য আর কি বলছি, যেটা সবসময় তো সবটা ঠিক থাকে না। তো যার জন্য মনে করি যে একটু বানিয়ে করলে কি ভালো হয়, যেটা আর কি সময় পেয়েছি আজকে করে নিলাম, সব কাজের ফাঁকের মধ্যেই তো করি বলো। তো আর দেখো মশলাটাও বেটে নিয়েছি, সব কিছু এখানে দিয়েছি। মশলার মধ্যে আদা আর রসুন, আর দিয়েছি ওই কাশ্মীরি লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু একটু জিরে, একটু ধনে, এগুলো সব একসাথে নিয়ে বেটে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা হলো কুচি করে ভাজা করে নিয়েছি। তো এই দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, আর যেভাবে কি নর্মালি আর কি এঁচোড়ের তরকারি করে সেইভাবে করেছি। আজকে এঁচোড়ের মধ্যে দিয়েছি কী বলো তো, খাসির চর্বিটা। তো ওরকমভাবে এঁচোড়টা খেতে এত ভালো লাগে, চর্বি দিয়েছি কী বলবো তোমাদের, আর কালারটা এত সুন্দর আসে। তো যাই হোক চলো, ওটাই ওইভাবেই করলাম। তো বেশ ভালোও লাগছিলো। নিরামিষ করেছি, আবার এই আঁশও করেছি। তো নিরামিষ করে একটু মাকে দিয়েছিলাম, আর মেয়ে নিরামিষও খেতে ভালোবাসে, ওর জন্য একটু রেখে দিয়েছিলাম। খাসির মাংস চর্বি দিয়ে করেছি, যার জন্য ওটাই আঁশ করেছি আর কি। তো ওটাও সবাই মিলে আমরা খেলাম। তো অসাধারণ খেতে হয়েছিলো জানো তো। তো যাই হোক, টুকটাক রান্না করতেও ভালোবাসি, সংসারের কাজ করতেও ভালোবাসি। তার মাঝখানে সংসারের কাজের ফাঁকের মধ্যেও তো একটা কাজ করি, যার জন্য ঠিকঠাকভাবে নিজেকে প্রিপারেশন করে তোমাদের সামনে আনতে পারি না। যেহেতু একটা কাজ নিয়ে ব্যস্ত থাকি, যার জন্য একটু বিয়েবাড়ির কাজ আছে জানোই তো, কাজ করতে করতে আবার যখন ব্যস্ত হয়ে যায়, তখন আবার ব্লগটা আমার একটুখানি সমস্যাই হয়ে যায়। তো প্লিজ তোমরা নিজেগুলো ক্ষমা করে দিও, বারবার চাইছি। জানি না কীভাবে এগোবো, আদৌ এগোতে পারবো কি না, ইউটিউবটা চালাতে পারবো কি না, জানি না। নানা রকম চিন্তা করি যে পারবো তো আদৌ। তাই ভালো লাগে গো, এত একটা প্রিয় জায়গা যে তোমাদের এই জায়গাটা, যে কোনো মতে ভাবি যে দেবো, ব্লগ করবো কি করবো না, আবার চলে আসে তোমাদের সামনে। জানি না এটা আমাকে এতটাই টানে। তো কী করা যাবে বলো, নিজের একটা পছন্দ ভালোবাসা তো মানুষের থাকে। যে তোমাদের প্রতি আমার একটা ভালোবাসা, এই প্ল্যাটফর্মটাকে সত্যি সত্যি বিশ্বাস করো খুব খুব ভালোবাসি। তো যাই হোক চলো, এই কথাগুলো প্রায় ব্লগে বলি, কেন কী বলো তো, হঠাৎ করে মানে মাঝে মাঝে গ্যাপ দিয়ে ব্লগ করি, তো তখন মনে হয় যেন আমার এই কথাগুলো তোমাদেরকে বলা দরকার। আমি কী কারণে তোমাদের সামনে ব্লগ দিতে পারি না, আমার এগুলো বলা উচিত। আমি তোমাকে চিরকৃতজ্ঞ, আমার প্রবলেমগুলো তোমাদেরকে বলতে আমি বাধ্য। তো যাই হোক, ওই কারণে তোমাদেরকে এতটাই কাছের ভাবে, এতটাই ইয়ে করি, যে তোমাদেরকে সব কথাটাই গুছিয়ে বলার চেষ্টা করি। জানি না, ভুল টুটি হলে ক্ষমা করে দিও। প্লিজ প্লিজ কমেন্ট করে বলো ব্লগটা তোমাদের কেমন লাগে, আর ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমি যেন ইউটিউবে একটু এগিয়ে যাই, তোমরা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। তো যাই হোক চলো, তোমার সঙ্গে কথাগুলো বলতে আমার খুব ভালো লাগে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো দেখো মশলাটা কষে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়ে মশলাটা কষে নিয়েছি। কষতে কষতে খাসির যে চর্বিটা ওটা দিয়ে দিলাম, ভালো করে নাড়তে নাড়তে এতটা তেল ছাড়ছিল, ওটা থেকে বেশ ভালো লাগলো, আর খেতে তো অসাধারণ হয়েছে। তো যাই হোক, এই রেসিপিটা তোমার সঙ্গে আরও শেয়ার করেছি, তাই জন্য আর সেরকমভাবে কিছু বলছি না, তোমরা শুধু দেখতে থাকো। তো চলো, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো।
তো দেখলে কথা বলতে বলতেই তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ওগুলো সব হয়ে গেল। আর এদিকে দেখো তোমার হলো ওই লঙ্কাগুলোর মধ্যে থেকে এটাও বার করে নিলাম, বীজগুলো বার করে নিলাম, দিয়ে চিলি ফ্লেক্সও হয়ে গেল। তো দেখবে এটা তোমার হলো পিৎজা এগুলোতে বেশ, চাউমিনে এগুলো দিলে বেশ ভালো লাগে। ব্লাউজ কাটছি, তো যেটা আমার কাজ বলো তো, সংসারে কাজের ফাঁকে এটা আমাকে করতেই হয়। তো এই আর কি একটা ব্লাউজও কাটছি, আর এদিকে তোমার এদিকে কাজও করছি। তো করতেই হবে, এটা আবার বিকেলের মধ্যে করতে হবে, তার জন্য আমি তার এই কাজের মধ্যে এটা করতে শুরু করে। দেখো বলতে বলতে একটা ব্লাউজ কেটে রেডি করে রেখে দিলাম। আর ওইদিকে শাশুড়ি যে আচারটা দিয়েছিলো সেটা তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। এত সুন্দর কালার হয়েছে, বলো কি ভালো লাগছে না? আর এদিকে লঙ্কাটাও পেস্ট করে নেবো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব এগুলো পেস্ট করে নেবো। আর এইদিকে দেখো লঙ্কার বীজগুলো বার করে নিয়েছি, ওটাকে চিলি ফ্লেক্স বানালাম। তো লঙ্কার একটুখানি দেখবো লঙ্কার মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবো, তাহলে বেশ ভালোভাবে দেখতে। তো যাই হোক, যেভাবে করে সেভাবেই তো তোমার সঙ্গে একটু করলাম, মানে যেটুকুনি আমি করি সংসারের কাজগুলো সেভাবে করলাম। এদিকে ধনে গুঁড়োটা করে নিয়েছি, আর জিরের গুঁড়োটা আগে হয়েছে, এটা তোমাদেরকে দেখায়নি, তোমাদেরকে দেখাচ্ছি। ওটা গুঁড়ো করে রেখে দিয়েছি। জিরে করতে না অনেক সময় লাগে, ধনে কিন্তু পেস্ট করতে অত বেশি সময় লাগে না। তো এগুলো অন্তত আমার 2 মাস 2.5 মাস হয়ে যাবে এই মশলাগুলোতে। কেননা কিনে দিয়ে আমি করি না, এর থেকে বেশি আমার খরচা হয়, কিন্তু আমার 1 মাস হয় না। আর আমি যদি এটা নিজে হাতে করে নিই, তাহলে আমার এটা 2 থেকে 2.5 মাস হয়ে যায়। তো এই দেখো এই লঙ্কা গুঁড়োটা এর মধ্যেই করে রেখে দেবো। লঙ্কাটা কেমন কালার থাকে বলো বাজারে যেটা আমরা কিনি, আর এখন ন্যাচারালি যেটা আমরা লঙ্কা গুঁড়ো করি সেটাতে এতটা কালার হয় না। তো এটাই আর কি তোমার সঙ্গে দেখাচ্ছি। তো এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কমপ্লিট করে নিয়েছি, সব রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো লঙ্কা গুঁড়োটাও করে নিলাম। তো যাই হোক, চলো সবাই তোমরা খুব ভালো থেকো। আর হলো বারবার বলছি এই কারণে যে এতটাই রোদ গরম না, কী করে যে মানুষ মানে মানে বৃষ্টি যদি না হয়, তাহলে যে আমরা কী করে বা সবাই যে কী করে এতটা স্বস্তিরভাবে থাকতে পারবে জানি না। এত রোদ গরম মানে একদম পারা যাচ্ছে না। কী করবো বলো, কাজও তো করতে হবে, নিজের জীবনে তো আর কোনো কাজ বন্ধ থাকবে না গরমের জন্য। তাই হোক, আমি মাঝে মাঝে আম পোড়ার শরবত, আর গ্লুকোজের জল এগুলো সব খাচ্ছি, সবাইকে দিচ্ছি। যতটুকুনি সাধ্য মতন হচ্ছে সেটা করার চেষ্টা করছি, সবাইকে ভালো সুস্থভাবে রাখার। তো যাই হোক, চলো দেখো লঙ্কার গুঁড়োটা করে দেখো বাজারের কেনার মধ্যে যে কালারটা থাকে, এটা কিন্তু সেই কালারটা হয়নি, কিন্তু তরকারির মধ্যে সুন্দর কালার হয়। আর এদিকে ছোলা ভিজিয়ে রেখেছি মেয়ের জন্য, সকালে হলো ওকে টিফিনে দেবো তাই। আর এই আর কি সংসারের কাজ। তো যাই হোক, চলো নানা রকম কাজই করছি, তোমরা সঙ্গে থাকো। তোমাদের সামনে অনেকটা টাইম পর চলে এলাম, তাতে করে প্রচণ্ড মানে রান্নাবান্নার ঝামেলা হিজিবিজি করতে করতে না প্রচণ্ড গরম লেগে গেছিলো জানো তো। তাতে করে স্নান টান করে নিয়ে খেতে বসে গেছি, তারপরে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি জানি যে তোমাদেরকে আগেই দেখিয়েছি, সেই জন্য আর সেভাবে দেখালাম না। তো তোমাদেরকে রাতের বেলা যখন আবার খাওয়ার সময় তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো রুটিগুলো করে নিচ্ছি, ইঁচড়ের তরকারি দিয়ে আজকে রুটি খাবো। মেয়ে তো ভাত আছে, মেয়ে ভাত খাবে। তো এই আর কি ব্যাপার, আমি দেখো রুটি করে নিচ্ছি। আর দেখো আমি এইভাবেই রুটি করি তাওয়ার মধ্যে, আমি গ্যাসে সেঁকে করি না, কারণ ওই গ্যাসের যে কার্বনটা, সেটার জন্য যে রুটিগুলো কেমন কালচে কালচে হয়ে যায়, সেটা কিন্তু একদম শরীরের পক্ষে একদম ভালো না। তোমরাও চেষ্টা করবে বন্ধুরা, যেন ওই গ্যাসের মধ্যে গ্যাসের কার্বনের মানে গ্যাসের যে ফ্লেমটা থাকে ওর মধ্যে না রুটিগুলোকে পুড়িয়ে তাওয়ার মধ্যে করবে। এতে দেখবে রুটিটাও খাওয়াটা খুব উপকারী হবে। আর ওই গ্যাসের যে পোড়া জিনিসটা সেটাও হবে না, যেটা শরীরের পক্ষে খুবই অপকার। তো এই আর কি, যেটা ভালো মন্দ ভালো যেটুকুনি পারি সেটুকু তোমাকে শেয়ার করি, যেটা নিজের ভালো মনে করি, নিজের সুবিধা, নিজের শরীরের পক্ষেও যেটা ভালো, সেটা আমি তোমাদেরকেও শেয়ার করার চেষ্টা করি। কারণ তোমরাও তোমার পরিবার, তোমরা আমার বন্ধু, তোমার আমার ভালো মন্দ তোমার সঙ্গে বলি। আর এই দেখো তরকারিটার কালারটা কী সুন্দর হয়েছে, রাতেরবেলা একটু গরম করে নিচ্ছি, রুটির সঙ্গে খেয়ে নেবো। তো সবাই মিলে আমরা খেতে বসে গেছি, এই আর কি ব্যাপার। তো বেশ ভালোই গেল আজকের দিনটা। তো যাই হোক, সঙ্গে থাকো, তরকারিটা গরম করে নিই। তো চলো। করবো না।
তো এই দেখো খেতে বসে গেছি। আমাদের রুটি আর ইঁচড়ের তরকারি, আর মেয়ের জন্য হলো ভাত, আর হলো ওই ইঁচড়ের তরকারি। আর মা সকালে দিয়ে পাঠিয়েছিলো মোচার তরকারি, সেই মোচার তরকারিটাও রয়েছে, তো সেটাও আর কি দিয়ে দিলাম। আমরাও দুপুরবেলায় খেয়েছি আর মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের দিনটা বেশ মোটামুটি ভালোই গেল। আর কাজের একটু চাপ ছিল, সেটা একটু হালকা করে নিয়েই ব্লগ করতে ছুট্টে চলে এসেছি তোমাদের সামনে। আবার কিছু নতুন কিছু শেয়ার করব। তো যাই হোক, চলো ব্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থেকো। আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো না গো, যেন একটু এগিয়ে যায়। তোমাদের এই সাপোর্ট, তোমাদের একটুখানি এগিয়ে যাওয়ার পিছনে আমারও কাজের একটু এনার্জি বাড়বে। মনটা না ভেঙে যাচ্ছে, কী করবো, মনটা ভেঙে যাচ্ছে, কে জানি কীভাবে এগোতে পারছি না। তো এই কারণগুলো মিলিয়ে না খুব পাজেল হয়ে যাচ্ছি। প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। তো যাই হোক, চলো, ভালো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর একটু নিজেদের উপর একদমই মানে মানে খুব খেয়াল করো নিজেদের, আবার পরিবারের সবাইকে একটু সুস্থভাবে রাখার চেষ্টা করো। আর যেটুকুনি শরীরে এই গরমের মধ্যে যে শরীরকে যতটা সাপোর্ট করা যায় ঠান্ডা রাখার চেষ্টা করো, ঠান্ডা খেও। তো চলো সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।